তুমি বলো, তোমাকে নিয়ে যেন চিন্তা না করি। মীরা বলে ওকে নিয়েও যেন চিন্তা না করি। সারাদিন একটা অসুস্থ মানুষ বিছানায় শুয়ে থাকি, চিন্তাটাও যদি না করতে দাও তাহলে আমি কি করব বলো? আচ্ছা, তুমি বরং ওই সুস্থ হয়ে যাওয়ার পর কি কি করবে সেগুলো নিয়ে চিন্তা করো। আর কি করবে, কোথায় যাবে, কি কি খাবে? সুস্থ হওয়ার চিন্তা আমি ছেড়ে দিয়েছি অনেক আগে। বরং আমি চিন্তা করি, আমি যখন থাকবো না তখন তুমি কি করবে? এসব চিন্তা করতে হবে না, এখন একটু আরাম করে ঘুমাও। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। এখানে রাত আর ওখানে দিন। ওখানে মানে? মীরার ওখানে, আমেরিকায়। একটা কল করো না, কথা বলি। আমি যে হাসপাতালে সেটা বলবো না, শুধু একটু কথা বলবো। সারাদিন কোথায় যাবে, কি করবে, ঠিক মতো যেন খায়। আচ্ছা আচ্ছা, করছি করছি। তুমি তুমি একটু ঘুমাও। ফোন ধরে আমি কি বলবো? বলবো যে আম্মাকে এখানে আনা পসিবল না, কিন্তু কেন পসিবল না? যদি বাবা জানতে চায়, নিজের মায়ের এমন অবস্থায় আমি তাকে এই হেল্পটুকু করতে পারছি না। কেন পারছি না সেটা আমি কি করে বোঝাবো, কিভাবে বলবো? আর কল রিসিভ করে আমি বাবাকে কি বলবো? কিরে, তোর আজ ফিরতে এত দেরি হয়েছে? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। ওই কাজ সেরে একটু হসপিটালে গেছিলাম তো। হসপিটাল? হসপিটাল কেন? কি হয়েছে? শরীর খারাপ করেনি তো? সেটা আনতে বলছি। আমি আবারও বলে যাচ্ছি ডিজে, তোমার কোনো বন্ধু বান্ধব যেন আমার বাড়িতে না ঢোকে, মাইন্ডে। তুই এক কাজ কর, তুই বাসার দিকে চলে আয়, আমি দরজা খুলে দিচ্ছি। যেই ছেলে
সামান্য কটা দিনের পরিচিত একটা মেয়ের জন্য তার নিজের মাকে ফেলে আসার জন্য প্রস্তুত হয়ে যায়, সেই ছেলে যে কালকে অন্য কারোর জন্য তোকে ছেড়ে চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে?